একটা মাদ্রাসায় পড়ুয়া মেয়ে, আমার তো তাও মুখ দেখা যায়। তাদের তো কিছুই দেখা যায় না। হাতে গ্লাভস পরা থাকে, চোখটা পর্যন্ত ঠিকমতো দেখা যায় না। সেই মেয়েও যখন রেপ হয়, এখানে পোশাক কোথাও থেকে আসে না। এটা হচ্ছে মেন্টালিটি। যারা ধর্ষণ করে তারা এটা করে হয়তো মজা পেয়ে গেছে এবং এই মজা তাদেরকে পাইতে দেয়া যাবে না। যে আমরা যে স্বাধীন বাংলাদেশ সবসময় বলি, সেই স্বাধীন বাংলাদেশটা কোথায়? যেখানে আমরা নারীরা, শিশুরা সেফ না। আমরা যদি সেফভাবে চলাফেরা না করতে পারি, আমরা কখনো প্রতিবাদে আসি নাই বা আমরা রাস্তায় নামি নাই। আমরা নিজেরা কাজ করেছি, নিজেদের মতন থাকছি। কিন্তু আমরা এতটা আতঙ্কে এখন যে আমাদের রাস্তায় নামতে আমরা বাধ্য হয়েছি যে আমাদের সেফটিটা কোথায়? আমরা না বাসায় সেফ না বাইরে সেফ। আমরা যেহেতু কাজ করি, আমরা কাজের দাবিটা কাকে জানাবো যে আমরা ফ্রিভাবে কাজ করতে চাই, আমরা ফ্রিভাবে চলাফেরা করতে চাই। রাষ্ট্রের কাছে হোক, আপনাদের কাছে হোক, সবার কাছে দাবি। আমরা যেরকম দাবি করি আমাদের সুন্দর বাংলাদেশ, আমরা স্বাধীন বাংলাদেশ, সেটা যেরকম চলতে থাক। আর ধর্ষকের বিষয়টা যেটা সবাই আমরা একমত যে ২৪ ঘন্টার মধ্যে আমরা ফাঁসি চাই তাদের। আমরা ভয় না পেলে প্রত্যেকটা আজকে মানুষ সত্যি কাজ রাস্তায় করবে। আসতাম না, কারণ আমরা কিন্তু রাস্তায় আন্দোলনে মনে হয় এটাই প্রথম। তার মানে আমরা কতটা ভয় পেলে আর কতটা বাধ্য হলে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। সেটাই। আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রি এই মানুষগুলোকে কখনো দেখছেন রাস্তায়? আমরা কতটা বেশি ওয়ারিড, কতটা বেশি চিন্তিত, কতটা বেশি মানে বিরক্ত আমাদের সোশ্যাল লাইফটাকে নিয়ে যে আমরা আজকে রাস্তায় দাঁড়াতে বাধ্য হয়েছি, মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। আসিয়া আমাদেরকে দেখাই দিছে যে আমাদের প্রতিবাদ করা উচিত। ও একটা প্রতীক হিসেবে কাজ করছে। এক আসিয়ার বিচার হবে, হাজার আসিয়ার বিচার অটোমেটিক হয়ে যাবে। আমি চাই ওর এই বিচারটা খুব দ্রুত হোক। আমার কোনো চাওয়া নাই। আমার একটাই চাওয়া, ধর্ষণ বন্ধ করতে হবে। ধর্ষককে পাবলিক প্লেসে দিতে হবে। কারণ ধর্ষক যখন ধর্ষণ করে তখন ৮ বছর না ৮০ বছর এগুলো চিন্তা করে না। ওদের ক্ষেত্রে যদি কোনো আইন শৃঙ্খলা না থাকে, আমাদের ক্ষেত্রে কোনো আইন শৃঙ্খলা থাকবে না। ঠিক আছে? এরকম করে বারবার করে আমরা দাঁড়ায়ও কোনো লাভ নাই। সরকারের কাছে আহ্বান জানিয়েও লাভ নাই। আইনের কাছে আশ্রয় জানিয়েও কোনো লাভ নাই। নিজেদের সেফটি নিজেদের করতে হবে এবং অবশ্যই ধর্ষক যারা যখন যেই পরিস্থিতিতে থাকবেন না কেন, ওইরকম ভাবেই রুখে দাঁড়াতে হবে।